আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ক্যারিয়ার এ টু জেডে সবাইকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় 3 দিন কলম বিরতি কর্মসূচি পালনের ঘোষণা দিলেন কর্মকর্তা কর্মচারীরা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং বিস্তারিত আলোচনায় যাওয়ার শুরুতেই একটি রিকোয়েস্ট, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। ঢাকার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবন সহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়ে 3 দিন কলম বিরতি কর্মসূচি পালন করবেন সব কর অঞ্চল। ভ্যাট ও শুল্ক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তারা আগামীকাল বুধবার সকাল 10টা থেকে বেলা 1টা, বৃহস্পতিবার সকাল 10টা থেকে বেলা 3টা ও শনিবার সকাল 10টা থেকে 3টা পর্যন্ত কলম বিরতি পালন করবেন। এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে নতুন দুটি বিভাগ গঠনের পরিপ্রেক্ষিতে এনবিআর এর আওতাধীন সব কর অঞ্চল, ভ্যাট ও শুল্ক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা কলম বিরতি কর্মসূচি ঘোষণা করেন। আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এর ব্যানারে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়, সারা দেশের কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়গুলোতে 3 দিন কলম বিরতির সময় আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট ও রপ্তানি এই 3টি কার্যক্রম চালু থাকবে। তবে এই সময়ে বাকি সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান কর্মকর্তারা। এনবিআর কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার বিকেল 4:15টায় অবস্থান কর্মসূচি শুরু হয়। এর কিছুক্ষণ আগে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান কার্যালয় ত্যাগ করেন। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন এনবিআর এর কর শাখার যুগ্ম কমিশনার মোনালিসা শারমিন ও উপকমিশনার শাহ মোহাম্মদ এলাহি এবং কাস্টমস শাখার অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু। কর্মসূচিতে যুগ্ম কমিশনার মোনালিসা শারমিন বলেন, অধ্যাদেশ জারির প্রক্রিয়ায় কর্মকর্তা কর্মচারীদের মতামত প্রতিফলিত হয়নি। দীর্ঘদিন ধরে তারা আলোচনার সুযোগ চাইলেও সিদ্ধান্ত হয়েছে একতরফাভাবে। দেশের অর্থনৈতিক কাঠামোর ভিত্তি মজবুত করতে হলে জনবান্ধব ও অংশগ্রহণমূলক সিদ্ধান্ত জরুরি। ঐক্য পরিষদের তরফ থেকে কর্মসূচি ঘোষণা করেন এনবিআর এর শুল্ক ও অবগারি শাখার অতিরিক্ত কমিশনার সাধন কুমার। তিনি বলেন, আমরা এই অধ্যাদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখানে একত্র হয়েছি। সিটিজনদের সঙ্গে আলোচনা না করে হঠাৎ জারি করা অধ্যাদেশ গ্রহণযোগ্য হবে না। অবিলম্বে অধ্যাদেশটি বাতিলের দাবি জানিয়ে সাধন কুমার বলেন, এনবিআর সংস্কার পরামর্শ কমিটি যে প্রতিবেদন দিয়েছে সেটি প্রকাশ্যে আনা হোক। সেই প্রতিবেদনের আলোকে সংশ্লিষ্ট সব পক্ষের আলোচনার মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হোক, তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।